ওই সুন্নাত মন্দিরে কেন রেখে দিবে? বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, হাফেজাবুল বারাকাত শুনো, আমাদের পার্শ্ববর্তী যে সাগর আছে রে, ওই সাগর থেকে প্রতি বছর একটা দেও আমাদের দেশে আক্রমণ করত। ওই দেবের সঙ্গে আমাদের একটা কম্প্রোমাইজ হয়েছে, একটা চুক্তি হয়েছে। বছরের নির্দিষ্ট দিনে একটা দিনে আমাদের এলাকা থেকে, দেশ থেকে সুন্দর একটা যুবতী মেয়েরে সাজাইয়া ওই সুন্নাত মন্দিরে নিয়ে রেখে দিবে। আর ওই দেউটা আইসা তার সঙ্গে যা ইচ্ছা ব্যবহার করে ওই মেয়েটাকে মেরে ফেলবে। আর সকালবেলা রাজ দরবারের সেনা বাহিনীরে যাইয়া ওই মাছটাকে তাদের বাড়িতে পৌঁছায় দিবে। মা, হে মা, আপনার মেয়েটাকেও তো নিয়ম অনুযায়ী সকালবেলায় লাশটা আপনার বাড়িতে পৌঁছায় দিবে, এজন্যই বুঝি আপনি কান্দেন? মহিলা বলে, হ্যাঁ, এই জন্য আমি কান্দি। আমার একটা মাত্র মেয়ে, লটারিতে আজকে আমার মেয়ের নাম উঠে গেছে। হাফেজাবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা, প্রাণের মাগো, আপনার মেয়ের অলঙ্কার গুলো খুলে আমারে পরায়া দেন, আপনার মেয়ের অলঙ্কার গুলো খুলে আমারে পরায়া দেন, সালোয়ার কামিজটাও আমারে পরায়া দেন। আমার দাড়ি মুছ উঠে নাই, রাজ দরবারের সেনা বাহিনীরা আমারে চিনতে পারবে না। এমন সময় মহিলা ডাক দিয়ে বলে, না 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 রে বাবা, তুমি এক না বিপদ থেকে আশ্রয় হইয়া আশ্রয় নিছো আমার বাড়িতে, এখন তোমার নিশ্চিত মৃত্যুর হাতে আমি ঠেলে দিতে পারি না। হাফেজাবুল বারাকাত বলে, না, আমার এই দেন। এরকম পিরাপিরি করার পরে হাফেজাবুল বারাকাত রে মেয়ের অলঙ্কার গুলো পরাইয়া, সালোয়ার কামিজটাও পরাইয়া, মেয়ে সাজাইয়া বাঘিনীদের হাতে উঠাইয়া দিছে। তারা নিয়ে হাফেজাবুল বারাকাত রে সুন্নাত মন্দিরে রাখছে। এমন সময় হাফেজাবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা, আপনারা যদিও বেঈমান, আমি কিন্তু মুসলমান। আমি শুধু মুসলমান না, আমার এই ছোট্ট সিনাতে মহান আল্লাহ সংরক্ষণ করেছেন আল্লাহর 30 পারা কুরআন। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ختم رسول فخر शाह मदीना दिखला दे मुझे मंज़र गुल ज़ार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله
صلوا عليه وآل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم হাজিরিন হলিমপুর নূরে মদিনা নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন মা ও বোনেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আলোচনার করণীয় দিকগুলি পালন করার, বর্জনীয় দিকগুলি পরিহার করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আমরা প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আপনি এবং আমাকে আজকের এই মুফতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিছি, যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতকে অস্বীকার করে, তাদেরকে নিশ্চয়ই কঠিন আযাব দ্বারা পাকড়াও করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এগুলোর নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ নিজেই কোরআনে বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, শেষ হবে না লিখে তবু গুণগান, যদিও লেখি প্রভু জীবন ভরে, যদিও লেখি প্রভু জীবন ভরে। হে আসমান জমিনের মালিক আল্লাহ, সাগর মহাসাগর খাল বিল নদী নালার সবগুলো পানিগুলোকে যদি কালি বানানো হয়, তাম দুনিয়ার সমস্ত গাছপালার তরুণতার পাতাগুলোকে যদি খাতা বানানো হয়, সাগরের জল নামক কালি কলমে লাগাইয়া গাছের পাতা নামক খাতায় যদি তোমার নিয়ামতগুলি লিখতে শুরু করি, আসমান জমিনের মালিক লিখতে 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 সাগরের জল নামক কালিগুলো একদিন শেষ হয়ে যাবে, গাছের পাতা নামক খাতাটাও একদিন শেষ হয়ে যাবে। এরপরও তোমার কোটি কোটি নিয়ামতের একটা ভাগও লিখে শেষ করা যাবে না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বলতেছিলাম আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতখানা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকল শেষে সর্বশেষে নাজিল করেছেন। তাফসিরে আহসানুল বয়ানে উল্লেখ করা হয়েছে এই আয়াতখানা নবীজির ইন্তেকালের 9 থেকে 10 দিন আগে আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন। আর সর্বপ্রথম আল্লাহ সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নবীর উপরে নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নবীর উপরে নাজিল করার পরে 3 বছর পর্যন্ত ওহী বন্ধ, আর নবীর কাছে ওহী আসে না। সেই জন্য নবীজি জিবরাইলকে গায়ে হেরার মধ্যে দেখছিলেন, আর জিবরাইলের দেখা পাইতেছেন না। নবীজি পেরেশানির মধ্যে আছেন। নবী যখন পেরেশান অবস্থায় ময়দান দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাইলেন, কে যেন উপর থেকে ডাক দিছে, ইয়া মুহাম্মদ জারাকান সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ বলে যখন ডাক দিছে, আল্লাহর নবী উপর দিকে তাকাইলেন। উপরে তাকায়া দেখেন আরশ আর জমিনের মাঝখানে একটা কুরসি। এই কুরসিতে ওই ফেরেশতা বসা, যেই ফেরেশতাকে নবীজি গারে হেরার মধ্যে দেখছিলেন। নবী জিবরাইলকে দেখে ভয় পেয়ে গেলেন, দৌড়ায়া বাড়িতে চলে গেলেন। যায় আম্মাজান খাদিজাকে বললেন, ইয়া খাদিজা দাসসিরুনি দাসসিরুনি। আগের বার বলছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কমলি দেও, আমারে কমলি দেও। এবার বলেন দাসসিরুনি, আমারে চাদর দেও। নবীজি চাদর গায়ে দিয়ে যখন ঘুমায় গেছেন, জিবরাইল নবীর পিছনে পিছনে নবীর ঘরে যায় ঢুকছে। নবী যখন চাদর গায়ে দিয়া ঘুমায় আছেন, এমন সময় নবীকে জিবরাইল ডেকে বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। আল্লাহর নবী গো, আল্লাহর পয়গম্বর, আপনি চাদর গায়ে দিয়ে ঘুমাইবেন, লেপ গায়ে দিয়ে ঘুমাইবেন, কমলি গায়ে দিয়ে ঘুমাইবেন, স্ত্রী সন্তানের কাছে আরামে ঘুমাইবেন। এই জন্য আল্লাহ আপনারে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহর নবী গো, আপনি জানেননি আল্লাহ আপনারে কেন দুনিয়াতে পাঠাইছে? আপনি ঘুম থেকে উঠিয়া মক্কার বেঈমান কাফেরদের বাড়িতে বাড়িতে কালেমার দাওয়াত দিবেন। ওগো আল্লাহর নবী, মহান রব্বুল আলামিন আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরের দাওয়াতে আল্লাহ যেই পরিমাণ মানুষ মুসলমান বানায়া দিয়েছিলেন, আপনার একার দাওয়াতে আল্লাহ এর চাইতে কোটি গুণ বেশি মানুষ মুসলমান বানায়া দিবেন। মুহতারাম হাজরিন, জিবরাইল বলেন, উঠেন উঠেন, কুম কুম উঠেন, মানুষের বাড়িতে বাড়িতে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন। হ্যাঁ নবী শুনেন, আপনার আগেকার নবীরা মারা যাওয়ার পরে তাদের ধর্মের কার্যক্রমগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আল্লাহ আপনার ধর্মের কার্যক্রম বন্ধ করবেন না। কিয়ামত পর্যন্ত আপনার ধর্মের কার্যক্রম আল্লাহ নবুয়তের সিলসিলা জারি রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সর্বপ্রথম সূরাতুল আলাকের এই 5টি আয়াত যখন নবীর উপরে নাযিল হয়েছে, সর্বশেষে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত নবীর উপরে নাযিল হয়েছে। এখানে একটা প্রশ্ন জাগে, হুজুর কোরআনে তো আমরা এই নিয়ম দেখতে পাই না। কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, শেষ সূরা সূরাতুন নাস, আর নবীর উপরে সর্বপ্রথম নাযিল হয়েছে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত, সর্বশেষে নাযিল হয়েছে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। তাহলে এমন কেন? প্রশ্ন জাগেনি না জাগে না?
এই প্রশ্নের জবাবে তাফসিরে মাজহারিতে মুফাসসিরিনে কেরাম লিখেন, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনকে তিনটি জায়গায় সংরক্ষণ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় সুবহানাল্লাহ বললে গুনাহ হইব। জোরে কান সুবহানাল্লাহ বলতে ভয় পান। শুনেন, মারা যাওয়ার পরে যখন কবরে দেওয়া হবে, কবরের ভিতরে যায় সুবহানাল্লাহ বলতে পারবেন? এক আল্লাহর ওলি, প্রাচীনতম ইতিহাস, একটা পুরাতন কবরের পাশ দিয়া হাইটে যাইতেছে। এমন সময় তিনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহর ওলি জমিনে দাঁড়ায় গেছে, কোরআন তেলাওয়াত করে কি কোথাও কোনো মানুষ দেখা যায়। উনি তাকায়া দেখেন কবর দিয়ে একটা সুড়ঙ্গ পথ, এই রাস্তা দিয়ে তাকায়া দেখেন কবরের ভিতরে একটা লোক দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজের ভিতরে কোরআনের তেলাওয়াত করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ভিতরে প্রশ্ন জাগলো, নামাজটা শেষ করো। কবরওয়ালা যখন কবরের ভিতরের লোকটা যখন নামাজ পড়ে শেষ করছে, এমনি আল্লাহর ওলি তারে জিগায়, হে আল্লাহর বান্দা, আপনি নামাজ পড়ার জন্য আল্লাহর জমিনে আর কোথাও কি জায়গা খুঁজে পান নাই? মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য সমস্ত জমিনটাকে মসজিদ বানায়া দিছে। আপনি কি জানেন না আল্লাহর বান্দা, আল্লাহর নবী কবরে নামাজ পড়তে নিষেধ করেছেন, কবরকে সিজদার স্থান বানাইতে নিষেধ করছেন। এরপরও আপনি কেন কবরের ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়লেন? এমনিতেই কবরওয়ালা ডাক দিয়া বলে, আল্লাহর বলি গো, আমি আপনার মতো জিন্দা না, আমি হইলাম একজন মুর্দা, আমি হইলাম কবরের একজন বাসিন্দা। এমনিতে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, হে ভাই কবরওয়ালা, তুমি মুর্দা হইয়া কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেমনে নামাজ পড়লা? এবার কবরওয়ালা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি যখন আল্লাহর দরবারে একটা দোয়া করছিলাম, আল্লাহ নেককার ওলিদের দোয়া, নেককার বান্দাদের দোয়া কবুল করে নেন। মরার আগে হইলেও আল্লাহ তাদের ইচ্ছা পূরণ করেন। মুহতারাম হাজরিন, উনি বলেন, আমি আল্লাহর কাছে একটা দোয়া করছিলাম। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির জিন্দেগিতে পাওয়া যায়। উনি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ, আমি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে যদি জান্নাতে দেও, জান্নাতে, তাইলে জান্নাতে আমার হির গিলমান দেওয়া লাগবে না, খাবার দেওয়া লাগবে না, আমার একটা জায়নামাজ দিয়েন। জায়নামাজ কি চাইছেন? একটু জোরে কোন। জায়নামাজ। শাগরেদেরা জিজ্ঞেস করে, হুজুর, আপনি দুনিয়ার জীবনে নামাজ পড়লেন, নামাজ পড়িয়া জান্নাতের তালা খোলার মতো একটা চাবি তো পাইয়াই গেছেন। রাসূল বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তো দুনিয়াতে নামাজ পড়িয়া জান্নাতের চাবি পাইয়া জান্নাতের তালা খুলে তো জান্নাতে অলরেডি প্রবেশই করবেন, তো জান্নাতে যায় আবার যায় নামাজ চাইলেন কেন? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলে, হে আমার শাগরেদেরা, শুনো, দুনিয়াতে যদি কোনো বান্দা রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ওই নামাজে আল্লাহর দিদার দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে দাঁড়ায় নামাজ পড়ি, এই নামাজের ভিতরে আমি আল্লাহর দিদার দেখি। আল্লাহ যদি আমারে জান্নাতে দেয়, হ্যাঁ আমার শাগরেদেরা শুনো, আল্লাহ যদি আমারে জান্নাতে দেয়, জান্নাতের ভিতরে সব সময় আল্লাহর দিদার দেখাবেন না, মাঝে মধ্যে আল্লাহর দিদার দেখাবেন। আর জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার দর্শন করা, আল্লাহর দিদার লাভ করা। হে আমার শাগরেদেরা শুনো, আল্লাহ যদি আমার জান্নাতের ভিতরে দেয়, এই জন্য আমি আল্লাহর দরবারে জায়নামাজ চাইছি। ওই জায়নামাজের দাঁড়াইয়া সব সময় নামাজ পড়ব, আর নামাজের ভিতরে সদা সর্বদা আমার আল্লাহর দিদার দেখতে পাইব। মনে আসেনি? কবরের ভিতরের লোকটা বলেন, আল্লাহর ওলি, আমি আল্লাহর কাছে একটা দোয়া করছিলাম, আসমান জমিনের মালিক আল্লাহ, আপনার
নবী বলেছেন, দুনিয়ার জীবন থেকে যখন কোনো মানুষ কবরের জীবনে চলে যায়, ওই মানুষটার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। কবরের ভিতরে যাওয়ার পরে ওই মানুষটার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহ, আমি যদি মারা যাই, আমারে গোসল দিয়া আমার লাশটা কফিনে উঠাইয়া আমার যখন কবরের ভিতরে দেওয়া হবে, আল্লাহ, কবরের ভিতরে যাওয়ার পরে আমি তোমার ডাকার মজার কোনোদিন পাবো না। আল্লাহ, নামাজ পড়ার মজার কোনোদিন পাবো না। কবরের ভিতরে আমার এমনিতেই ঘুমায়া থাকতে হবে। ওগো আল্লাহ, তোমার কাছে আমার একটা দরখাস্ত, আল্লাহ, আমি যদি মারা যাই, আমাকে যখন কবরের ভিতরে যাওয়া হবে, ওই কবরের ভিতরে যাওয়ার পরে আমার নামাজ পড়ার মতো একটা সুযোগ কইরা দিও। হে আল্লাহর ওলি, আল্লাহ আমার দোয়া কবুল করছেন। আমি কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মারা যাওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত নামাজ পড়ি। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আপনি কবরের ভিতরে কতদিন যাবত নামাজ পড়েন? কবরওয়ালা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 400 বছর পর্যন্ত আমি কবরের ভিতরে নামাজ পড়তেছি। আপনারা যেমন সুবহানাল্লাহ বলছেন, দুনিয়ার জিন্দা আল্লাহর ওলিও সুবহানাল্লাহ বলছেন। আল্লাহর ওলি যেমন সুবহানাল্লাহটা বললেন, এমনিতেই কবরের ভিতরে যে আল্লাহর ওলি আছে লোকটা, কবরওয়ালা বলতেছে, ভাই, আপনি যেই মাত্র সুবহানাল্লাহটা বলছেন, আপনার সুবহানাল্লাহ যদি আমারে দিয়া দেন, আমার কবরের ভিতরের 450 বছরের নামাজ আমি আপনারে দিয়া দিব। আল্লাহর ওলি আরো আশ্চর্য হয়ে গেল, বললেন, কিরে ভাই, তুমি কবরের ভিতরে 450 বছর নামাজ পড়েছো, এই 450 বছর নামাজের ভিতরে কত লক্ষবার তুমি সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম পড়েছো, কত লক্ষবার সুবহান রাব্বিয়াল আ'লা পড়েছো, কত লক্ষবার তুমি আল্লাহু আকবার বলেছো। এত বরকতপূর্ণ একটা নামাজ তুমি আমারে দিয়া দিবা, বিনিময়ে আমার একটা সুবহানাল্লাহ নিবা, কারণটা তো বুঝতে পারলাম না। এমনিতে কবরওয়ালা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আপনি কি জানেন না, আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াটা হইল একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, পরীক্ষকেরা যখন তাদের হাতে প্রশ্নপত্র দেয়, পরীক্ষার হলে ওই প্রশ্নপত্র লেখা থাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কোন পরীক্ষার্থী যদি 3টা প্রশ্নের উত্তর দিয়া পরীক্ষার হল থেকে বের হয়ে যায়, বের হয়ে আসার পরে তার আরো 2টা প্রশ্নের উত্তর মনে আসে, পুনরায় পরীক্ষার হলে যাইয়া এক্সামিনারের কাছ থেকে পেপার লইয়া আর পরীক্ষার উত্তরগুলো দেওয়া সম্ভব না, এমন কোনো সুযোগ নাই। ওগো আল্লাহর ওলি, আমি দুনিয়ার জীবন থেকে বের হইয়া কবরের জীবনে আসছি, এই জন্য আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই। আপনি দুনিয়ার জীবনে আসেন, আপনি দুনিয়ার জীবনের একটা নিঃশ্বাসের দাম অনেক বেশি, একটা সেকেন্ডের দাম অনেক মূল্যবান, অনেক দামি। আল্লাহর ওলি গো, আপনার দুনিয়ার জীবনের একবারের সুবহানাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার 400 বছরের নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার একবারের সুবহানাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে লাভ না লস? কিরকম লাভ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজগুলি যত জোরে দিবেন, যত বেশি পড়বেন, তত বেশি মর্যাদা আল্লাহর কাছে আপনার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, কোরআনকে আল্লাহ 3 জায়গায় সংরক্ষণ করেছেন। কয় জায়গায়? যেরকম এক জায়গা হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ কি মাটির নিচে না আসমানের উপরে? আসমানের উপরে। আল্লাহ কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন।
এই লৌহে মাহফুজ থেকে রমজান মাসে শবে কদরের রাতে আল্লাহ সামায়ে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জতে আল্লাহ এক ধাপে সমস্ত কোরআন নাজিল করলেন। আর বাইতুল ইজ্জত থেকে দুনিয়ার আসমান থেকে নবীর উপরে আল্লাহ বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী অবস্থা অনুযায়ী ধাপে ধাপে আল্লাহ নবীর উপর পূর্ণ 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, লৌহে মাহফুজে যে আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন, ওই কোরআনটার শুরু সূরা সূরাতুল ফাতিহা, শেষ সূরা সূরাতুন নাস। কাজেই দুনিয়ার কিতাবে যে কোরআন লেখা হয়েছে, এই কোরআনটা লৌহে মাহফুজের অনুসরণ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, 2 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করেছেন দুনিয়াতে লেখনির মাধ্যমে কিতাব আকারে। 3 নম্বরে আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন হাফেজ কোরআনের সিনাতে। জোরাকান সুবহানাল্লাহ। হাফেজ কোরআনের সিনাতে কোরআন আছেন, জোরাকান। এই কোরআন কেউ ধ্বংস করতে পারবে না, কারণ কোরআনের জিম্মাদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহ নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি মহান রব্বুল আলামিন দুনিয়াতে আমার কোরআন নাজিল করেছি এবং সঙ্গে সঙ্গে এই কোরআন হেফাজতের জিম্মাদারিটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। হে পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ আমার পয়গম্বর আদম নবীর উপরে 10টা সহিফা নাজিল করেছিলাম, কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করি নাই। এই জন্য উনি মারা যাওয়ার পরে এই কিতাবগুলো ধ্বংস হয়ে গেছে। আমি আল্লাহ শীষ নবীর উপরে 50টা সহিফা নাজিল করেছিলাম, কিন্তু হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই। এই জন্য শীষ নবী মারা যাওয়ার পরে ওনার 50টা সহিফাও বিলীন হয়ে গেছে। আমি আল্লাহ ইদ্রিস পয়গম্বরের উপরে 10টা সহিফা নাজিল করেছি। আমি মহান আল্লাহ ইদ্রিস পয়গম্বরকে 4th আসমানে উঠে এনেছি। উনার পরে উনার কিতাবগুলো ধ্বংস হয়ে গেছে। আমি আল্লাহ দাউদ পয়গম্বরের উপরে ইউনানি ভাষায় জাবুর কিতাব নাজিল করেছি, কিন্তু হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই। উনি মারা যাওয়ার পরে উনার জাবুরটাও ধ্বংস হয়ে গেছে। আমি মহান আল্লাহ মুসা কালিমুল্লাহর উপরে সুরিয়ানি ভাষায়, ইব্রু ভাষায়, ইব্রানি ভাষায় তাওরাত নাজিল করেছি, কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। এই জন্য মুসা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উনার কিতাবটাও উনার অনুসারীরা তাহফিল তাওবিল করে ফেলেছে, উনার কিতাবটাও ধ্বংস হয়ে গেছে। আমি মহান আল্লাহ পয়গম্বর ঈসা রূহুল্লাহর উপরে সুরিয়ানি ভাষায় ইনজিল নাজিল করেছিলাম, কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। এই জন্য ঈসা পয়গম্বরকে আমি আল্লাহ আসমানে উঠায় নেওয়ার পরে উনার ইনজিলটাও ধ্বংস হয়ে গেছে। আমি মহান আল্লাহ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করেছি, রক্ষণাবেক্ষণের জিম্মাদারিও গ্রহণ করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও এই কোরআন কেউ ধ্বংস করতে পারবে না। ইহুদি খ্রিস্টানেরা ঐক্যবদ্ধ হয়েও আমার কোরআনের একটা হরফ তো দূরের কথা, একটা জের জবর তো দূরের কথা, একটা হরকত তো দূরের কথা, একটা নক্তাও ধ্বংস করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই কোরআনের জিম্মাদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। কোরআন যে সত্য, রাসূলের জামানার পরে, সাহাবায়ে কেরামের জামানার পরে, তাবিঈনদের যুগে একটা বহস অনুষ্ঠিত হয়েছে 4 কিতাবের অনুসারীদের মধ্যে। বিশাল বড় মাঠ, লক্ষ লক্ষ মানুষের সমাগম। কোন কিতাব সত্য? তাওরাতের আলেম বলে তাওরাত সত্য, জাবুরের আলেম বলে জাবুর সত্য, ইনজিলের আলেম বলে ইনজিল সত্য, কোরআনের আলেম বলে কোরআন সত্য। কোন কিতাব সত্য? এই ব্যাপারে বিশাল বড় মাঠে বহস অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত গ্রহণ করা হলো অগ্নিকুণ্ড তৈরি করা হবে, যার যার ধর্ম থেকে
এক একজন আলেম বাছাই করে নেবে, তারা নিজ নিজ ধর্মগ্রন্থ হাতে নিয়ে অগ্নিকুণ্ডের কিনারে যায় দাঁড়াবে, যার নাম ঘোষণা করা হবে তার কিতাব আগুনে ফেলবে। যদি 5 মিনিটের ভিতরে আগুন কিতাব জ্বালায়া দেয় তাহলে মিথ্যা বলে প্রতিপন্ন হবে, আর যদি আগুন জ্বালাইতে না পারে তাইলে সত্য বলে বিবেচিত হবে। কোরআনের আলেম বলেন, আমি আপনাদের সাথে একমত, তবে আরেকটা শর্ত যোগ করতে চাই, একটা শর্ত বাড়াইয়া দিতে চাই। শর্তটা হলো, আমরা তো যারা 4 জন এখানে আছি আমাদের কিতাব আগুনে ফেলবই, আমি চাই এই কিতাবের সাথে আমরা নিজেরাও আগুনে নামবো। এরা 3 জনে মাফ চাই, জ্বললে কিতাব জ্বলুক, আমরা জ্বলতে পারবো না। তবে আপনি যে শর্ত দিছেন, আপনি যদি আপনার কিতাব লইয়া আগুনে নামেন আমাদের কোনো বাধা নাই, আপনি নামবেন, আমরা না। মুহতারাম হাজরিন, সবাই প্রস্তুত? বেল বাজানো হবে, সময় 5 মিনিট। সময় কয় মিনিট? 5 মিনিট। জোরে কোন, সময় কয় মিনিট? 5 মিনিট। তাওরাতের নাম ঘোষণা করা হয়েছে, তাওরাত কিতাবটাকে আগুনে ফেলে দেওয়া হয়েছে। 1 মিনিট চলে যায়, তাওরাতকে আগুন জ্বালাই না। 2 মিনিট যায়, 3 মিনিট যায়, 4 মিনিট চলে গেছে, আগুন কিন্তু তাওরাত কিতাবটা জ্বালায় না। 4.5 মিনিট যায়, 5 মিনিট হয়ে গেছে, আর মাত্র 15 সেকেন্ড বাকি আছে। এমন সময় কোরআনের আলেম চোখের পানিগুলি সাইরা আল্লাহর দরবারে একটা ডাক দিছে, ইয়া আরহামার রাহিমিন, আসমান জমিনের মালিক আল্লাহ, 5 মিনিট হয়ে গেছে, আর মাত্র 15 সেকেন্ড বাকি আছে। এই 15 সেকেন্ডের ভিতরে যদি তুমি তাওরাতকে জ্বালায়া না দাও, আল্লাহ তোমার কোরআনের বেইজ্জতি হয়ে যাবে, তুমি আল্লাহর বেইজ্জতি হয়ে যাবে, তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বেইজ্জতি হয়ে যাবে। আসমান জমিনের মালিক, এই 15 সেকেন্ডের ভিতরে পুরো তাওরাতকে তুমি জ্বালায়া দাও। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখা যায় 5 মিনিট হইছে, এমনিতেই তাওরাত কিতাব জ্বললে আগুনে ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এবার তাওরাতের অনুসারী যারা ছিল তারা কি, ও মিয়া তাওরাতের আলেম কি খবর, তাওরাত দিয়ে আগুনে জ্বলে গেছে গা, ও মিয়া রাখো, কোরআনের পরীক্ষা কিন্তু বাকি আছে। মুহতারাম হাজরিন, এবার জাবুরের নাম ঘোষণা করা হয়েছে, জাবুর আগুনে ফেলছে। এইভাবে 15 সেকেন্ড বাকি, কোরআনের আলেম আল্লাহর দরবারে দোয়া করছে, 15 সেকেন্ডের ভিতরে জাবুরও জ্বলে গেছে আগুনে। এবার ইনজিল ফেলানো হয়েছে, ইনজিলকে আল্লাহ 5 মিনিটের ভিতরে জ্বালায়া দিছে। এবার কোরআনের পালা। এরা 3 জনে ডাক দিয়া মনে করাইয়া দেয়, হুজুর আপনি কিন্তু বলছিলেন আপনার কিতাব সহ আপনি আগুনের ভিতরে নামবেন। মনে করাইয়া দেয়, কথা সত্য, উদ্দেশ্য কিন্তু ভালো না। এদের উদ্দেশ্য হলো কোরআন আগুনে জ্বললে জ্বলুক, না জ্বললে নাই, কোরআনের আলেম তো জ্বলবে। কোরআনের আলেম যদি আগুনে জ্বলে তাইলে কোরআন প্রচার করবে কে? যেরকম কোরআনের আলেমগুলো কোত্থেকে তৈরি হয়, যেরকম কোরআনের আলেমেরা, আপনাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কোত্থেকে তৈরি হয়? আপনাদের এই নূরে মদিনা নুরানি মাদ্রাসা থেকে। যেরকম ঠিক কিনা? মাদ্রাসা না থাকলে আলেম তৈরি হবে না, আলেম তৈরি না হলে আপনাদের ইমামতিও কেউ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, মাদ্রাসার প্রতি দরদ আছে তো? দরদ আছে তো? দেখা যাবে সামনে কি পরিমাণ দরদ আছে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম এবার কোরআনের পালা। কোরআনের নাম ঘোষণা করছে কোরআনের আলেম, কোরআনটারে বুকে লইয়া আগুনের ভিতরে জাপ দিয়ে দিছে।
আগুনের ভিতরে বসে কোরআনের আলেম তেলাওয়াত শুরু করছে। মানুষের যেমন একটা জান আছে, মানুষের যেমন একটা প্রাণ আছে রে ভাই, কোরআনেরও একটা প্রাণ আছে। সূরাতুল ইয়াসিন কোরআনের প্রাণ। আল্লাহর নবী, আল্লাহর ওলি কোরআন হাতে লইয়া আগুনের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত শুরু করছে। ইয়াসিন ওয়াল কুরআন ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শেষ, সূরাতুল মুলক তেলাওয়াত শুরু করছে। এদিকে কিন্তু 5 মিনিট ওভার হইয়া 10 মিনিট, 10 মিনিট ওভার হইয়া 20 মিনিট, 20 মিনিট ওভার হইয়া 30 মিনিট, 30 মিনিট ওভার হইয়া 40 মিনিট, 40 মিনিট ওভার হইয়া আর মাত্র 1 মিনিট বাকি আছে 1 ঘন্টা হইবা। আমার বন্ধুরা এমনিতেই যে বেলে বাড়ি দিবে, যে ঘন্টা বাজাবে, ওই লোকটা হা করে তাকায় আছে, সবগুলো দর্শকেরা হা করে তাকায় আছে। আল্লাহু আকবার। আগুনের ভিতরে কোরআনের আলেম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শেষ, সূরাতুল মুলক তেলাওয়াত করে শেষ, সূরাতুন নাস শুরু করছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। যে ঘন্টায় বাড়ি দিবে হের খবর হইছে, এবার বেল বাজানো শুরু করছে। লক্ষাধিক মানুষ মাঠে উপস্থিত। সবগুলো মানুষ ডাক দিতে শুরু করছে, ও জাবুরের আলেম, ও তাওরাতের আলেম, ও ইনজিলের আলেম, আমাদেরকে এতদিন যাবত বিভিন্ন কথার মার ফেচে ফালাইয়া আমাদেরকে বেঈমান বানায় রাখছেন, কোরআন গ্রহণ করতে দেন নাই। আজকে আমরা তাকায়া দেখছি তাওরাতকে আগুনে জ্বালায়া দিছে, জাবুরকে আগুনে জ্বালায়া দিছে, ইনজিলকে আগুনে জ্বালায়া দিছে। আমরা তাকায়া তাকায়া দেখছি কোরআনকে আগুন জ্বালাইতে পারে নাই। এমনকি কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে কোরআনের আলেম তো জ্বলবে দূরের কথা, কোরআনের আলেমের একটা পশম জ্বলে নাই। তাওরাত জাবুর ইনজিলের আলেমেরা শুনো, আমাদের বিশ্বাস হয়েছে আমরাও যদি কোরআন গ্রহণ করে কোরআনের সঙ্গে সম্পর্ক লাগায়া দেই, তাহলে আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকেও জাহান্নামের আগুনে জ্বালাইবে না। মুহতারাম হাজিরিন, আজানের টাইম হয়ে গেছে, আজান হয়ে যাবে। কোরআনের সঙ্গে আপনাদের সম্পর্ক রাখতে চান না চান না? আমরা সবাই মুসলমান, আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা মুসলমান। কোরআন আমাদের সংবিধান, ইসলাম আমাদের ধর্ম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী। মুহতারাম হাজিরিন, আপনারা যদি চান তাহলে নামাজের পরে কিছু সময় আলোচনা করব। আপনারা চাননি আমি আলোচনা করব, যদি না চান তাইলে করব না। যদি চান তাহলে নামাজের পরে কিছু সময় আলোচনা করব। নামাজ প্যান্ডেলে হবে, নামাজের পরে কেউ এদিক সেদিক যাবেন না, জিম ধরে বসে যাবেন, কোরআনের তেলাওয়াত হবে। মুহতারাম হাজিরিন, কোরআনের আলোচনা হবে। আমি আশা করি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার জবান দিয়ে এমন এমন কথাগুলো বের করে দেন যেই কথাগুলো শুনে আপনারা আমল করতে পারেন, কোরআনের সাথে ইমানের তাকাজা বেড়ে অতি দ্রুত সম্ভব কোরআনের সাথে মহব্বত লাগাইতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। এখন আজান হবে, নামাজ হবে। আমি কিন্তু আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি নাই, বলবো পরে। আপনারা যদি থাকেন, না থাকলে কিন্তু আমি বলবো না, ওয়াজও করবো না। তারা হাজিরিন, নবীরে গালি দিলে আমরার দুঃখ লাগেনি? যেরকম আমরার যেমন দুঃখ লাগে আল্লাহরও দুঃখ লাগছে। নবীরে গালি দিলে আল্লাহর দুঃখ লাগে। নবীরে যখন আবু লাহাব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন পাহাড়ের কাছে তার আপন গোষ্ঠীর লোকদেরকে একত্রিত করে কালেমার দাওয়াত দিলেন,
তখন রাসূলের আপন চাচা আবু লাহাব নবীকে গালি দিছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছো, তুমি ধ্বংস হও। যেই মাত্র আবু লাহাব নবীরে গালিটা দিছে, আল্লাহর দুঃখ লাগছে, আল্লাহ সাথে সাথে সূরাতুল লাহাব নাজিল করে আবু লাহাবরেও গালিটা মারছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ আবু লাহাবের ধ্বংস করছে। তো বলতেছিলাম ওয়ালিদ ইবনে মুগিরা নবীরে গালি দিছে, ইন্নাকা লামাজনুন, সূরাতুল কলমে আছে ওয়ালিদ ইবনে মুগিরা নবীকে পাগল বলেছে। আল্লাহর দুঃখ লাগছে, আল্লাহ এর পর থেকে নিয়া আয়াত নাজিল করে প্রায় 10টা গালি ওয়ালিদ ইবনে মুগিরারে দিছে। 10 নম্বরে আল্লাহ যে গালিটা দিছে, উতুল্লিম বাদা যালিকা জানিম, ওয়ালিদ ইবনে মুগিরা যার সন্তান বদমেজাজ। আল্লাহ যে ওয়ালিদ ইবনে মুগিরারে 10টা গালি দিছে, ওয়ালিদ ইবনে মুগিরা মনে মনে চিন্তা করে 9টা গালি ওই আমার মধ্যে আছে, এটা আমি জানি, কিন্তু 10 নম্বর যে গালিটা দিছে আমি যার সন্তান এটা আমি জানি না। এটা জানবো কে? মা। মা বলতে পারবে আমি বৈধ সন্তান না অবৈধ সন্তান। ওয়ালিদ ইবনে মুগিরা হাতে একটা ছুরি লইয়া দৌড়াইয়া মার কাছে গেছে, মার গলাতে ধরে বলে, মা, মুহাম্মদের আল্লাহ জিবরাইলের মাধ্যমে মুহাম্মদের জবান দিয়ে আমারে 10টা গালি দিছে, তন মধ্যে 9টা গালি ওই আমার মধ্যে আছে, কিন্তু একটা গালি আমি জানি না, এটা জানবা আপনি। আপনি কোন আমি যার সন্তান না বৈধ সন্তান? ওয়ালিদ ইবনে মুগিরার মা কয়, মুহাম্মদের আল্লাহ জিবরাইলের মাধ্যমে মুহাম্মদের জবান দিয়ে যে গালিটা তোমারে দিছে 100% ঠিক গালি দিছে। মুহতারাম হাজরিন, কেন গো? আমার বাবার নাম না মুগিরা? বলে মুগিরা তোমার বাবা না। মুগিরার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু মুগিরা ছিল নপুংস সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা মুগিরার ছিল না। আমি চিন্তা করে দেখছি মুগিরা মারা যাওয়ার পরে মুগিরার ধন সম্পদ গুলো মানুষে লইয়া যাইব গা, আমিও সব পাইতাম না। এই জন্যে ওই গ্রামের অমুক রাখালের সঙ্গে জিনা কইরা আমি তোমার জন্ম দিছি, আর পরিচয় দিছি তুমি মুগিরার সন্তান, মুগিরা তোমার বাবা বলে সমাজে পরিচয় করাইয়া দিছি। মুহতারাম হাজরিন, ওয়ালিদ ইবনে মুগিরা নবীরে গাইলে লাভটা কি হইছে? হেজে যার সন্তান এটার পরিচয় পাইছে। যেরকম ঠিক কিনা? আজকে যারা আমার নবীকে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম উলামার বিরুদ্ধে কথা বলে, তুকায় দেখবেন এদেরও জন্মের মধ্যে দোষ আছে। মুহতারাম হাজরিন, নবীর একবার আঙ্গুল কেটে গেছে গা, উম্মে জামিলা এসে বলে, মুহাম্মদ তোমার আঙ্গুল কেটে গেছে গা, এখন তুমি কান্দো। জিব্রাইল নামে যে একটা শয়তান তোমার কাছে আইতো, জোরে করে নাউজুবিল্লাহ। জিব্রাইল বলে শয়তান? জিব্রাইল নামে যে একটা শয়তান তোমার কাছে আইতো, এটা এখন আর আনা। মুহাম্মদ তুমি এখন কান্দো, তোমার আল্লাহ তোমারে বুল্লা লইছে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদের অপপ্রচারের দাঁত বাংলা জবাব দিতে গিয়া সূরাতুদ দুহা নাজিল করে বলে, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। আল্লাহ নবী গো, আমার পয়গম্বর, আমি আল্লাহ ওই দিনের কসম খাইলাম যখন দিনটা পরিপূর্ণ হয়, আমি আল্লাহ ওই রাতের কসম খাইলাম যখন রাতটা পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহ আপনারে কেমন করে ভুলে যাবে গো নবী? মক্কার বেঈমান কাফের উম্মে জামিলদের কথায় আপনি মন ক্ষুণ্ণ হবেন না, আপনি কষ্ট পাবেন না। আমি আল্লাহ আপনারে এত ভালোবাসি, কেমন করে আমি আল্লাহ আপনারে ভুলে যাব গো নবী? আমি আল্লাহ আপনারে ভালোবাসি। আমি আল্লাহ কম্বলের ভিতরের মানুষটার নাম ধরে আপনারে ডাক দিইনি, আমি আল্লাহ আপনারে ডাক দিয়েছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কমলিওয়ালা বলে ডাক দিছি। কম্বলের ভিতরের মানুষটার নাম ধরে আমি আল্লাহ ডাক দিই নাই। আমি মহান আল্লাহ আপনার সিনার কথা কোরআনের
কোরআনের আয়াত বানাইছি, আমি আল্লাহ আপনার নাকের কথা কোরআনের আয়াত বানাইছি, আমি আল্লাহ আপনার হাতের কথা কোরআনের আয়াত বানাইছি, আমি আল্লাহ আপনারা কেমন করে ভুলে যাব। আল্লাহর নবী গো, এ নবী লক্ষ্য করে শুনে, আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, আপনার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি যখন আপনার মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন, আপনার বয়স যখন 6 বছর, আপনার জনম দুঃখিনী মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, আপনার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী গো, আপনি যখন ইয়াতীম অসহায় হয়ে গেলেন, আমি মহান আল্লাহ আপনাকে ইয়াতীম পাওয়ার পরে আশ্রয় দিয়েছি। নবী গো, আমি আল্লাহ আপনারে ভুলিও নাই, ত্যাগ করি নাই। আমি আল্লাহ আপনারে ভুলিও নাই, ত্যাগ করি নাই। উম্মে জামিলদের কথায় আপনি মন ক্ষুণ্ণ হবেন না, কষ্ট পাবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, নবী গো, মক্কার বেঈমান কাফেররা আস ইবনে ওয়াইলের দলেরা আপনারে আটকুরা বলে গালি দেয়, আপনার ছেলে বাঁচে না, এতে আপনি মন ক্ষুণ্ণ হবেন না, বেজার হবেন না, কষ্ট পাবেন না। কারণ আপনি কি দেখেন না, পৃথিবীতে ছেলেরা চিরজীবন বেঁচে থাকে না, যেরকম ঠিক নেই। আমরা আজকে পৃথিবীতে আসি, একদিন মারা যাব, কেউ আমরা পৃথিবীতে থাকবো না, সবাইকে একদিন মরতে হবে। আমি আল্লাহ আপনার ছেলে বাঁচায় রাখি না, কারণ আপনার ছেলেরা আপনার সম্মান চিরকাল পৃথিবীতে বহন করবে না। আপনার ছেলেরাও একদিন মারা যাবে। আপনার ছেলেরা যখন মারা যাবে, সবাইকে একদিন মরতে হবে। আমি আল্লাহ আপনার ছেলে বাঁচে না, আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আল্লাহ আপনার কাউসার দিলাম। কাউসারের ব্যাখ্যা অনেকগুলি ব্যাখ্যা আছে, তোর মধ্যে একটা ব্যাখ্যা হলো, নবী গো, আমি আল্লাহ আপনার কোরআন দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে। এই কোরআনের মাধ্যমে হাজার হাজার মানুষ হেদায়েতের পথ দেখবে, আর এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ চিরকাল আপনার সম্মান বাঁচায় রাখবো, জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ যে হেদায়েতের পথ দেখবে, বাস্তব প্রমাণ। হযরতে বিশ্ব পর্যটক ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ব পর্যটন করতে করতে গেলেন মালদ্বীপে। যা দেখেন, মালদ্বীপের কিছুক্ষণ পরপরে যায় দেখেন মসজিদ, কিছুক্ষণ পরপরই বিভিন্ন মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ ভেসে আসছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, সাগরের দ্বীপ এলাকা মালদ্বীপ, এখানে কোনো ধর্ম জাহাজ আসছে বলে কোনো ইতিহাস লেখা নাই, কেউ এদেরকে ইসলামের দাওয়াত দিছে বলে আমার জানা নাই। এরা কেমনে মুসলমান হইল, এত মসজিদ কেমনে বানাইতে পারলো, নামাজ কোত্থেকে শিখলো, এটা উনার মনে প্রশ্ন জাগছে। প্রশ্ন যেরকম প্রশ্ন, উনি মালদ্বীপের একদল বুদ্ধিমান শিক্ষিত লোকের কাছে যায়া উনার দিলের প্রশ্নটা উনি পেশ করেন। পেশ করার পরে ওই মালদ্বীপের বুদ্ধিমান শিক্ষিত লোকেরা উত্তর দিল, হুজুর, আমরা ছিলাম মূর্তি পূজারী, মূর্তি পূজা ছাড়া আমরা কিছুই বুঝতাম না। আমরা মুসলমান হওয়ার পিছনে যেই জিনিসটা বেশি কাজ করেছে, ওই জিনিসটা হলো মহাগ্রন্থ আল কোরআন। আর এই কোরআনটা সংরক্ষণ করা ছিল একজন হাফেজে কোরআনের সিনাতে, আর ওই হাফেজে কোরআনের নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত, যেরকম সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত আমাদের এলাকায় কেমনে আসলো? মালদ্বীপের পূর্ব এলাকা দিয়া যখন ভারত মহাসাগর সাগর দিয়া একটা জাহাজ চাইতেছিল, ওই জাহাজটা একটা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে গেছে গা। জাহাজের যত মানুষ ছিল সবগুলো মানুষ ডুবে মারা গেছে। আল্লাহ যারে বাঁচাইতে চায়, দুনিয়ার কেউ তারে মারতে পারে না। দুনিয়ার মানুষ কাউকে মারতে চাইলেও আল্লাহ বাঁচাইতে চাইলে কেউ তারে মারতে পারে না। আল্লাহ মারতে চাইলে দুনিয়ার কেউ তারে বাঁচাইতে পারে না।
হাফেজ আবুল বারাকাত একটা কাঠের উপর বর কইরা ভাসতে ভাসতে মালদ্বীপে আশ্রয় নিছে। একটা বৃদ্ধা মহিলার বাড়িতে হাফেজ আবুল বারাকাত আশ্রয় নিছে। আর ওই বৃদ্ধ মহিলার বাড়িতে হাফেজ আবুল বারাকাত আশ্রয় নেওয়ার পরে হাফেজ আবুল বারাকাত, বৃদ্ধ মহিলার একটা মেয়ে ছিল, মেয়েটা তার মা ডাকতো। দেখা দেখি হাফেজ আবুল বারাকাত বৃদ্ধ মহিলার মা ডাকে। এবার ভাই বোন মা তিনজনের সংসার খুব সুন্দর করে চলছে। পার্শ্ববর্তী ছোট্ট একটা পাহাড় ছিল, ওখান থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদের ফ্যামিলি সুন্দরই চলছে। হাফেজ আবুল বারাকাত একদিন বাড়িতে এসে দেখলেন বৃদ্ধ মহিলা চোখের পানি ছাইড়ে দিয়ে কাঁদতেছে। মা, মাগো, আপনি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে দিয়ে কেন কান্দেন গো মা? বাবারে, তাকে দেখো বাড়ির বাইরে রাজ দরবারের সেনাবাহিনীরা দাঁড়ায় আছে, তারা এখনই আমার মেয়েটাকে নিয়ে যাবে। মা, রাজ দরবারের সেনাবাহিনীরা আপনার মেয়ের নিয়ে যায় তারা মেরে ফেলবে নাকি? না না, মারবে না। আমার মেয়েটারা তারা নিয়ে যাইবে ওই সুন্নাত মন্দিরে নিয়ে রেখে দিবে। হে বাপ, রাজ দরবারের সেনাবাহিনীরা আপনার মেয়েরে উঠাইয়া ওই সুন্নাত মন্দিরে কেন রেখে দিবে? বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, হাফেজ আবুল বারাকাত শুনো, আমাদের পার্শ্ববর্তী যে সাগর আছে রে, ওই সাগর থেকে প্রতি বছর একটা দেও আমাদের দেশে আক্রমণ করত। ওই দেবের সঙ্গে আমাদের একটা কম্প্রোমাইজ হয়েছে, একটা চুক্তি হয়েছে। বছরের নির্দিষ্ট দিনে একটা দিনে আমাদের এলাকা থেকে দেশ থেকে সুন্দর একটা যুবতী মেয়েরে সাজাইয়া ওই সুন্নাত মন্দিরে নিয়ে রেখে দিবে। আর ওই দেউটা আইসা তার সঙ্গে যা ইচ্ছা ব্যবহার করে ওই মেয়েটাকে মেরে ফেলবে। আর সকালবেলা রাজ দরবারের সেনাবাহিনীরে যাইয়া ওই মাছটাকে তাদের বাড়িতে পৌঁছায় দিবে। মা, হে মা, আপনার মেয়েটাকেও তো নিয়ম অনুযায়ী সকালবেলায় লাশটা আপনার বাড়িতে পৌঁছায় দিবে, এজন্যই বুঝি আপনি কান্দেন? মহিলা বলে, হ্যাঁ, এই জন্য আমি কান্দি। আমার একটা মাত্র মেয়ে, লটারিতে আজকে আমার মেয়ের নাম উঠে গেছে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা, প্রাণের মাগো, আপনার মেয়ের অলঙ্কার গুলো খুলে আমারে পরায়া দেন। আপনার মেয়ের অলঙ্কার গুলো খুলে আমারে পরায়া দেন। সালোয়ার কামিজটাও আমারে পরায়া দেন। আমার দাড়ি মুছ উঠে নাই, রাজ দরবারের সেনাবাহিনীরা আমারে চিনতে পারবে না। এমন সময় মহিলা ডাক দিয়ে বলে, না না, আরে বাবা, তুমি এক না বিপদ থেকে আশ্রয় হইয়া আশ্রয় নিছো আমার বাড়িতে, এখন তোমার নিশ্চিত মৃত্যুর খাতে আমি ঠেলে দিতে পারি না। হাফেজ আবুল বারাকাত বলে, না, আমার এই দেন। এরকম পিরাপিরি করার পরে হাফেজ আবুল বারাকাত রে মেয়ের অলঙ্কার গুলো পরাইয়া, সালোয়ার কামিজটাও পরাইয়া, মেয়ে সাজাইয়া বাঘিনীদের হাতে উঠাইয়া দিছে। তারা নিয়ে হাফেজ আবুল বারাকাত রে সুন্নাত মন্দিরে রাখছে। এমন সময় হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা, আপনারা যদিও বেঈমান, আমি কিন্তু মুসলমান। আমি শুধু মুসলমান না, আমার এই ছোট্ট সিনাতে মহান আল্লাহ সংরক্ষণ করেছেন আল্লাহর 30 পারা কুরআন। মুহতারাম হাজিরিন, হাফেজ আবুল বারাকাত মন্দিরে মাগরিবের নামাজ আদায় করে নিছে। এশার নামাজের টাইম যখন হয়েছে, এশার নামাজটাও আদায় করছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, মালদ্বীপের একটা মানুষ আর সজাগ নাই। সবগুলো মানুষ যখন ঘুমায় আছে, মাত্র 3টা মানুষের 6টা চোখে ঘুম নাই। ওই বাড়ির বৃদ্ধ মহিলার চোখে ঘুম নাই। পরের বেটার পুত্রে যে ফাটাইলাম, আল্লাহ জানে তার সঙ্গে ওই দেউটা কি রকম আচরণ করতেছে। ওই যুবতী মহিলার চোখে ঘুম নাই। মেয়েটা চিন্তা করে, আহারে, আমার জন্য আরেকটা যুবক আজকে জীবন দিয়ে দিবে। আর হাফেজ আবুল বারাকাতের চোখে ঘুম নাই। মনে বড় ভয়, আল্লাহর নাম নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন
তেলাওয়াত কইরা ওই দেবের সঙ্গে মোকাবেলা আমার করতে হবে, আল্লাহর নাম নিয়েই আমারে বাঁচতে হবে, যেরকম ঠিক নেই। বিপদে পড়লে আল্লাহর নাম নিয়ে বাঁচতে হবে। হাফেজ আবুল বারাকাত কোরআনের তেলাওয়াত শুরু করছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, ওই সাগর থেকে দেউটা শ্বাস আওয়াজ করে আসতেছে। হাফেজ আবুল বারাকাত ভয় পেয়ে গেছে খানিকটা। আহারে, আজকে বুঝি আমি মারাই যাব, না মারা গেলেই কি, কিছুদিন আগে তো আমি মরেই গিয়েছিলাম, আল্লাহ আমারে বাঁচাইয়া ওই বৃদ্ধ মহিলার বাড়িতে আশ্রয় দিছে। হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করছে। দেউটা যখন একেবারে কাছে আসছে, যেখান থেকে তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়, দেউটার সামনে আগাইতে পারে না। কোরআন তেলাওয়াতের আওয়াজ, আয়াতের তেলাওয়াতগুলো ডিঙ্গায়া দেউটার সামনে আগাইতে পারে না, আবার পিছনেও যায় না। খাইয়া মজা পাইছে তো, শেষ করে দিচ্ছি মুহতারাম, খাইয়া মজা পাইছে, লুবে পিছনে যায় না, কোরআন তেলাওয়াতের বাধা ডিঙ্গায় সামনেও আসতে পারে না। হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত করতে করতে সূরাতুন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়ছে, দেও বাধ্য হইয়া আবার সাগরের পিছন দিকে চলে গেছে। সকালবেলা রাজদরবারের বাহিনীরা গেছে, মেয়ের লাশ আনতো। কার লাশ? মেয়ের লাশ। যা দেখে একটা যুবক সুন্দর করে চাষতের নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। রাজদরবারের সেনাবাহিনীরা বলে, আরে একটা মেয়ে রাখছিলাম, ছেলে কোত্থেকে আসলো? বলে তোমার বাড়ি কয়? ঘটনাগুলো খুলে বলছে। তারা তারে ধরে নিয়ে রাজদরবারে বাদশার সামনে নিয়ে গেছে। বাদশা জিজ্ঞেস করে, তোমার ঘটনা কি ঠিক? বলে হ্যাঁ। এবার বাদশা ওই বৃদ্ধ মহিলা আর তার মেয়েরে ডাকিয়ে আনছে। আইনা বলে ঘটনা ঠিক? বলে ঠিক। এবার বাদশা বলে, ঠিক আছে, তুমি যদি কোরআনের সাথে মোকাবেলা করে দেউরে পরাজিত করতে আজকে পারো, আগামী এমন বছরও যদি আবার পরাজিত করতে পারো, তাহলে কথা দিলাম আমার রাজ্যের সকল মানুষ নিয়ে তোমার হাতে মুসলমান হয়ে যাবো। আগামী এমন বছরে হাফেজ আবুল বারাকাত, এখন আর মেয়ে সাজন লাগতো না, সবাই জানে। হাফেজ আবুল বারাকাত সুন্নাত মন্দিরে গেছে, মাগরিবের নামাজ আদায় করছে, ইশার নামাজ আদায় কইরা কোরআন তেলাওয়াত শুরু করছে। হাফেজে কোরআন যেমনে মনে চায় এমনি তেলাওয়াত করে, তার তিলও পরে, হজরও পরে, তাকবীরও পরে, ভিতরে মাল থাকলে যেমনে মনে চায় এমনি সারণ যায়, ঠিক নেই। হাফেজে কোরআন আবুল বারাকাত তেলাওয়াত শুরু করছে। গভীর রাতে আবার ওই দেউটা যখন আসছে, এবার আর সামনে আগাইতে পারে না। হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের বাধা ডিঙ্গায় আর সামনে আসতে পারে না, আবার পিছনেও যায় না। হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত করতে 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 মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন তেলাওয়াত করছে, এবার দেউটা দাঁড়ায় গেছে। হাফেজ আবুল বারাকাতরে একটা ভাষণ দিছে। হে যুবক, কোথায় তোমার বাড়ি? যুবক রে, এই দেশে আজকে কতদিন যাবত, কত বছর যাবত এই মন্দিরে আইসা কত মেয়ের ইজ্জত আমি নষ্ট করছি জানি না, কত মেয়ের দেহ আমি খাইছি আমার জানা নাই। যুবক রে, আজকে 2টা বছর যাবত তুমি আমার সঙ্গে কি যেন একটা পয়রা মোকাবেলা করো। যুবক রে, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয় আমি জানি না। এই যুবক, তুমি যেই মন্ত্রটা পয়রা আমার সঙ্গে মোকাবেলা করো, আমার বিশ্বাস হয়েছে রে, যেদিন আল্লাহ লৌহে মাহফুজে থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জতে কোরআন নাজিল করেন লাইলাতুল জিন, ওই দিন জিনের আওয়াজ মানে কান লাগায় রেখেছিল। আর প্রাণের ভাইরা, এমন সময় বিকট একটা আওয়াজ হয়েছে। ওই দেউটা কে বলে, রে যুবক, এরপরে আর কিছু শোনা যায় না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ছিলেন। খবর নিয়ে জানতে পারছি আল্লাহ নবীর উপরে মহাগ্রন্থ 30 পারা কোরআন নাজিল করেছে। হে যুবক,
আমার বিশ্বাস তুমি আমার সঙ্গে এই কোরআন দিয়া মোকাবেলা করছো। আর নইলে দুনিয়ার কোন মন্ত্র আমার সঙ্গে পরাস্ত করতে পারে না। আমারে পরাস্ত করতে পারবে এমন কোন মন্ত্র পৃথিবীতে তৈরি হয় নাই। আল্লাহর 30 পারা কোরআনের সামনে আমি পরাস্ত হইয়া আজকে তোমার কাছে সারা জীবনের মতো পরাজয় বরণ করলাম। হাফেজ আবুল বারাকাত শোনো, তোমার কাছে ওয়াদা করলাম আজ থেকে নিয়ে এই মালদ্বীপে জীবনে কোনোদিন আর আসবো না। হাফেজ আবুল বারাকাত যখন আবার সুস্থভাবে সকাল বেলায় রাজ দরবারে গেছে, রাজা ডাক দিয়া বলে, হাফেজ আবুল বারাকাত এবার ওদিকে তুমি বিজয়ী হয়ে গেছো, সুবহানাল্লাহ। এ আবুল বারাকাত আর দেরি করতে চাই না রে, তোমার হাতটা বাড়ায় দাও না। আমার সকল রাজ্যের মানুষগুলো মুসলমান হোক আর না হোক, আমি বাদশাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোরআনের মুজিজা দেখে বাদশা মুসলমান হয়ে গেছে। আল্লাহ বলেন, নবী গো, আস ইবনে ওয়াইলের দলেরা আপনারা আটকুরা বলে আপনার ছেলে বসে না, আপনাকে তিরস্কার করে আপনি কষ্ট পাবেন না। আমি আল্লাহ আপনারা কাউসার দিলাম, কোরআনকে সান্ত্বনা দিলাম। এই কোরআন চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে। কোরআন দ্বারা হাজার হাজার উম্মত আপনার হেদায়েতের পথ দেখবে। হাজার হাজার মানুষ এই কোরআনের মাধ্যমে আপনাকে সম্মান করবে। আপনার সম্মান কিয়ামত পর্যন্ত কোরআন বাঁচায় রাখবে। এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দিন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।